আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফাদলুম মিনাল্লাহি ওয়া নিয়ামাত। আল্লাহ তাআলা বলেন, আমি এই নিয়ামতগুলো মানুষকে দান করেছি অনুগ্রহ করে। আজকে আমি ওই সকল মা বোনদের জন্য এসেছি এবং ভাই বাবাদের জন্য যাদের মাথার চুল চাঁদির চুল উঠে যাচ্ছে এবং মাথাতে উকুন আছে। মাথার উকুনকে এবং মাথার চুল উঠে যাওয়া আপনি আপনার বাড়িতে ট্রিটমেন্ট করেন। আপনি সর্বপ্রথম যেটা করণীয় সেটি হচ্ছে আপনার নারিয়েল খাবেন। নারিয়েল আপনার পেটে তাপ ধরে, যার জন্য আপনার চাঁদির চুল উড়ে, মাথার চুল ভাঙে এবং উঠে উঠে পড়ে যায়, একমাত্র পেটে তাপ ধরার জন্য। আপনি নারিয়েল পানি খাবেন, ছাঁচ খাবেন, দই খাবেন, পেটকে ঠান্ডা রাখবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে একটি তেল বানান। তেলটি খুব ন্যাচুরাল হবে এবং সুন্দর হবে, আর আশা করছি আল্লাহ পাকের কাছে যে আপনার মাথার চুল উঠবে না, জীবনে কখনো না, এবং যদি উঠে থাকে তাহলে আবার নতুন করে রেখে যাবে চুলগুলো ইনশাআল্লাহ। অ্যালোভেরা গাছের বড় সাইজের একটি পাতা নেবেন। অ্যালোভেরা গাছের পাতাকে ফাড়েন, লম্বা করে খাড়ো করে এক সাইডটা ফাড়েন। ফাড়ার পরে তার ভিতরে এক মুঠ মেথি দানাকে ওর ভিতরে ভরে দিবেন। মেথি দানা, এক মুঠ মেথি দানা ওই অ্যালোভেরা গাছের পাতার ভিতরে ভরেন। ভরার পরে ওকে ব্যান্ডেজ করেন, কাপড় দেওয়া হয়, রশ্মি দেওয়া হয়, ওকে ব্যান্ডেজ করেন। ব্যান্ডেজ করে আপনি 4 দিনের জন্য ওই অ্যালোভেরা গাছের পাতার ভিতরে ওই মেথি দানা থাকবে 4 দিন। 5 দিনের দিন আপনি ওই মেথি দানাকে ওই অ্যালোভেরা গাছের ভিতর থেকে বের করবেন। বের করে সূর্যের তাপে ওকে খুব সুন্দর করে শুকিয়ে নেবেন। 5 দিন 10 দিন ভরে শুকাবেন, খুব সুন্দর করে হেভি করে শুকাবেন। শুকানোর পরে ওটাকে আপনি যেই তেল ব্যবহার করছেন, আপনি কোন তেল ব্যবহার করবেন ওটাও আমি বলে দিচ্ছি। সরষের তেল বেটা ছেলে, নারিয়েলের তেল মেয়ে ছেলে, কিংবা জৈতুনের তেল কিংবা তিল তেল, এইটি হচ্ছে তেল, বাকি সব ফেল। এই 4 তেলের মধ্যে যে কোনো তেল আপনি ইস্তেমাল করতে পারেন। আর এই তেলের মধ্যে ওটাকে আপনি ছেড়ে দেন, ওটাকে মিক্সচার মেশিনে পাউডার করেন, মেথিটাকে মিক্সচার মেশিনে পাউডার করে ওই তেলে ছেড়ে দেন। আর ওই তেল আস্তে আস্তে ওই তেলের ভিতরে ওটা বলতে থাকবে, আর ওই তেল আপনি ব্যবহার করবেন। যদি বলেন যে আমি সেন্টের তেল নিব, মাথার উকুন মারবো, তাহলে ওই তেলের ভিতরে একটু কাপুর, ওই তেলের ভিতরে সামান্য একটু কাপুর ছেড়ে দেন, আপনার সেন্টের তেল হয়ে গেল, মাথার উকুন শেষ হয়ে যাবে এবং চাঁদির চুল গজাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে কোথাও যেতে হবে না, আপনি আপনার ঘরে বসে করেন, আপনার শেফা হাসিল করেন। শেফা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহর জাত। আল্লাহর কাছে শেফা চান, তাহলেই আপনি শেফা পাবেন। আপনাকে না কোনো ডাক্তার লাগবে, না কোনো হাকিম লাগবে। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার চুল আবার পুনরায় গজাবে এবং চুল ভালো থাকবে, সুন্দর থাকবে। একটা শায়রি আপনাদেরকে শোনাবো, সেই শায়রিটা খুবই ইম্পর্টেন্ট হবে ইনশাআল্লাহ। मांगो उसी से जो दे खुशी से, ना कहे किसी से, हमने मांगा तो सिर्फ अल्लाह से। अल्लाहुम्मा रब्बन नास अजीबिल बख्श वस्फी अंत सफी ला सिफा इल्ला सिफाओ सिफा अल्लाह युगादु सकाम। सिफा देने वाला আল্লাহ, আল্লাহর জাত। এই হচ্ছে ফর্মুলাটি আপনি আপনার বাড়িতে করেন, শেফা হাসিল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুআতে শামিল রাখবেন।